রব্বিকাল কারীম। মহান রব্বুল কারীম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওগো দুনিয়ার মানুষ, তোমাদেরকে মুশরিকরা, বেঈমান কাফেররা স্বর্ণের পাহাড় দান করবে, বিল্ডিং দান করবে, জায়গা সম্পদ দান করবে, সব কিছু দিয়ে তোমাদেরকে দেখবে কিনে নিতে পারে কিনা। মা গররকা বিরব্বিকাল কারীম, তোমার রব তোমাকে বারবার বলে, ওগো বান্দা, তুমি কালিমা পড়েছ, মুখ দিয়ে অন্তর দিয়ে পড়ো নাই। যেহেতু যদি কোনো বান্দা অন্তর দিয়ে কালিমা পড়ে, তাহলে সেই বান্দা কখনো আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হতে পারে না, ঠিক কি না? যদি আমরা মুসলমান অন্তর দিয়ে যদি কালিমা পড়তাম, আমরা মুসলমান অন্তর দিয়ে যদি কালিমাকে বিশ্বাস করতাম, আজানের ভিতর আল্লাহ তাআলা বললেন, হাইয়া আলাস সালাহ, ও ইমানদার, তোমাকে আল্লাহ ডাক দিয়েছে কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তোমার রব তোমাকে বারবার ডাক দে, তুমি কল্যাণের দিকে আসো বান্দা। আজকে আমরা মুসলমান কালিমা পড়েছি মুখ দিয়ে, অন্তর দিয়ে না পড়ার কারণে যেভাবে দোকানে বসা ছিলাম সেইভাবে নামাজের শেষ পর্যন্ত বসা আছে, যেভাবে রান্নার ব্যস্ততা আছি সেইভাবে রান্নার ভিতরে ব্যস্ততা রয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল কারীম ডাক দিয়ে বলেন, মা গররকা বিরব্বিকাল কারীম, তোমাকে কিসে পাগল করেছে বান্দা, তোমাকে কিসই মুক্ত করেছে, কিনে নিয়েছে। ওগো বান্দা, তুমি দেখো না, তোমার হাতকে প্রশ্ন করো, ওগো হাত, তোমাকে কে সৃষ্টি করেছে? তোমার চোখকে প্রশ্ন করো, ওগো চক্ষু, তোমাকে কে সৃষ্টি করেছে? তোমার কানকে জিজ্ঞাসা করো, ওগো কান, তোমাকে কে সৃষ্টি করেছে? কান উত্তর দিবে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। হাত উত্তর দিবে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। চক্ষু উত্তর দিবে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। সব কিছু আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সৃষ্টির কথা বলবে, কিন্তু আপনি মুসলমান, মুখ দিয়ে কালিমা পড়ার কারণে আপনি আল্লাহ পাকের হাইয়া আলাস সালাহকে প্রাধান্য দেন নাই। হাইয়া আলাস সালাহকে, হাইয়া আলাস সালাহ, আল্লাহ তাআলা বলেছেন কল্যাণের দিকে আসো। তোমার রিজিকের অভাব, আমি রিজিক দিচ্ছি, আসো। তোমার ফ্যামিলির বাচ্চা অসুস্থ, আসো, আমি সেবা দিচ্ছি। তোমার মনের ভিতর পেরেশান, আমি শান্তি দিচ্ছি। কিন্তু আমি মুসলমান, মুখ দিয়ে কালিমা পড়ার কারণে আমি দোকানে যেমন ছিলাম এখন তেমন আছি, ঠিক না? এগুলো আমাদের বুঝতে হবে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কি কি দিয়েছেন দেখেন। আমার প্রথম পরিচয়, আমি কে? আমার প্রথম পরিচয়, আমি একজন জান্নাতের বাসিন্দা। আমি একজন কি? আমরা কি জান্নাতের? বলেন, আমরা কি জান্নাতের বাসিন্দা? আমার প্রথম পরিচয় হলো আমি জান্নাতের বাসিন্দা। এরপর আমার দ্বিতীয় নাম্বার পরিচয় হলো আমার রব যিনি আছেন তার সাথে কোনো কেউ শরীক নেই, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার প্রথম দ্বিতীয় নাম্বার পরিচয়, আমাকে যেই মালিক পাঠিয়েছে সেই মালিক এমন শক্তিবান মালিক, এমন একজন বিচারক, এমন একজন শেফাকারক, এমন একজন রহমানুর রহিম, যেটা আর দুনিয়াতে এবং আখিরাতে আর কোনোদিন কেউ আসবে না। আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই। আমার দ্বিতীয় পরিচয়। আমার তৃতীয় নাম্বার পরিচয়, আমাকে যেই নবীটা দিয়েছেন সেই নবী শুধুমাত্র নবী নয়, অন্য অন্য নবীদেরকে রহমাতুল লিল আলামিন উপাধি দিতে পারে নাই। আর আমাদেরকে যেই নবীটা দিয়েছেন ওই নবীটার নাম আল্লাহ পাক রব্বুল কারীম দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আমাদের নবী শুধু সাধারণ নবী নয়, আমাদের নবী সমস্ত আম্বিয়াদের ইমাম। সুবহানাল্লাহ। বলেন, আমাদের নবী সমস্ত আম্বিয়াদের কি? ইমাম। সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। আমার 3 নাম্বার পরিচয় গেছে গা। আমার 4 নাম্বার পরিচয়, আমাকে যে সংবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন সেই সংবিধান, একটা সংবিধান আসার কারণে
3টা সংবিধান ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ। দিয়েছেন কিনা? দেই নাই? একটা সংবিধান আসার কারণে, একটা কিতাব আসার কারণে 3টা কিতাবকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বন্ধ করে দিয়েছেন। দিয়েছেন কিনা? তার মানে বোঝা গেল আমরা যেই নবীর উম্মত, সেই নবীটা ইমামুল মুরসালিন, আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমাদেরকে যে ধর্ম দিয়েছেন সেই ধর্মটার নামকরণ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল কারীম কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল কারীম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বললেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা যারা মুখে কালিমা পড়ে অন্তরে বিশ্বাস স্থাপন করো নাই, মনে করেছো তোমাদেরকে আমি এমনি ছেড়ে দেব, যদি তোমার ভিতর হৃদয়ের বিন্দু মাত্র ঈমান থাকে, আমি আল্লাহ রব্বুল কারীম তোমাকে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে সম্মান প্রদর্শন করব। যদি তুমি মুখ দিয়ে কালিমা পড়েছ অন্তরে বিশ্বাস না রেখো, তাহলে তুমি মুসলমান দাবি করো, কিন্তু আমি আল্লাহ ওয়ালাহুম আযাবুন শাদীদ, তোমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ তাআলা বলেছেন তোমার কাছ থেকে কি করব? প্রতিশোধ গ্রহণ করব। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, ও দুনিয়ার ইমানদার, যেই কিতাবটা তোমাদেরকে আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাব আমি আমার নবীর উপর নাজিল করেছি, যেই কিতাবের কথা বারবার নবীরা বলেছিল, সেই কিতাবটা দুনিয়ার কোনো ব্যক্তির রচিত নয়, সেই কিতাবটা দুনিয়ার কোনো মানুষের রচিত নয়। সেই কিতাবের নাম হলো, প্রথমে আল্লাহ তাআলা বলেছেন কালামুল্লাহ শরীফ। আল্লাহ পাকের কোরআনের নাম হলো কালামুল্লাহ শরীফ। কালামুন শব্দের অর্থ হলো কথা, মুল্লা আল্লাহ পাকের কথাকে বাইন্ডিং করে রচিত করে দুনিয়ার মানুষকে দিয়েছে। এই জন্য কোরআনে কারীমকে কালামুল্লাহ শরীফ বলা হয়। কালামুল্লাহ শরীফ অর্থ হলো এই কোরআনে যা কিছু আছে সব কিছু কার কথা? কার কথা? এখানে যা আদেশ আছে কার আদেশ? বলেন কার আদেশ? এখানে যা নিষেধ আছে কার নিষেধ? এই আদেশ এবং নিষেধ যে ইমানদার মেনে নিতে পারে, আল্লাহ তাআলা তাকে আসমান থেকে নসরত করে, সাহায্য করে। সুবহানাল্লাহ। যেমন করে বদরের যুদ্ধে যান, সাহাবায়ে কেরাম যেই সময় কাফেরদের সাথে তুমুল যুদ্ধের ভিতর লিপ্ত হয়ে গেলেন, আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে বারবার সাহায্য চাচ্ছেন। আল্লাহ পাক বলেছেন, ওগো নবী, তোমাকে আমি বলে দিই, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নবী, যেই মুত্তাকিনা আমার জন্য জিহাদ করে, যেই ইমানদার আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে, যেই মুসলমান আমার দ্বীনকে রক্ষা করার জন্য রক্ত দেয়, নবী আমি তাদের সাথে আছি। তোমার বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাচ্ছি, সবর করো। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ঘটনা জানে না এমন কে আছে? সবাই তো জানি। এই জন্য ভাই এই কথা বোঝাচ্ছি, যারা আল্লাহ চিনে না তাদেরকে ওয়াজে কিছু হবে না, যারা আল্লাহ চিনে তাদেরকে ওয়াজ করলেও আল্লাহ আল্লাহ ওয়ালা হবে, না করলেও আল্লাহ ওয়ালা হবে। কথা বোঝা গেছে? তো যাই হোক, আমার যে বিষয়গুলো আমি এখনো শুরু করি নাই, শুধুমাত্র এখন থেকে বোঝাচ্ছি এই কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমাকে ঈমান আনতে হবে। কালিমায়ে তয়্যিবা পড়েছি মুখ দিয়ে নাকি অন্তর দিয়ে? বোঝে নাই? কালিমায়ে তয়্যিবা পড়েছি মুখ দিয়ে নাকি অন্তর দিয়ে? অন্তরে বিশ্বাস করেছি, মুখে উচ্চারণ করেছি। বলেন কালিমায়ে তয়্যিবা পড়াটা, কালিমায়ে তয়্যিবা পড়াটা বাহাদুরি না, কালিমায়ে তয়্যিবা পড়াটা বাহাদুরি না, কালিমায়ে তয়্যিবা অন্তরে বিশ্বাস করা বাহাদুরি, মুখে উচ্চারণ করা বাহাদুরি না। আপনার কলবে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে, এটা মুখে মনে মনে উচ্চারণ করলে হক আদায় হয়ে যাবে। আমাদের মতো কালিমায়ে তয়্যিবা লা, ওই রকম না।
এটা হতো ছন্দ মিলানো। সেখান থেকে আমরা বুঝতে পেরেছি আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত কালিমায়ে তয়্যিবার বিশ্বাস আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে মুসলমান দাবি করা যাবে না। এখন আসেন, কালিমায়ে তয়্যিবার বিশ্বাস করার যে কায়দাগুলো এখানে আছে, আল্লাহ পাক রব্বুল কারীম সেই কালিমাতে এই কথাগুলো উল্লেখ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ নাই। এখান থেকে উলামায়ে কেরাম জুমহুরে মুফাসসির যারা আছেন তারা লিখেছেন, এই আয়াত যেমন তুমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নেই স্বীকার করেছ, সেখানে আরেকটা কথা তোমাকে স্বীকার করতে হবে, যেই কথা আল্লাহ নিষেধ করেছে সেগুলো ইমানদারের জন্য করাটা জায়েজ নাই মৃত্যু পর্যন্ত। কি বলেছে? যেমন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছ আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নেই, সেই আয়াতের সেই কালিমার জুমলাতে আরেকটা জিনিস তোমাকে যুক্ত করতে হবে। সে যুক্ত হলো আল্লাহ যা নিষেধ করেছে সেটা মুসলমানের জন্য মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হারাম। কথা ঠিক কিনা? তো এগুলো আমরা মানি না। কালিমা পড়েছি, আল্লাহর হারাম, আল্লাহর নিষেধ করা সেই বিধানগুলো আমরা মানি না, আল্লাহর আদেশ করা বিধানগুলো আমরা মানি না। তা আমরা কেমনে মুসলমান হব? আল্লাহ তো বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তুমি জেনে রাখো আমি মুত্তাকিনদের সাথে আছি, ইমানদারদের সাথে আছি। সূরাতুত তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন আমরা তো ইমানদার। আমরা কেমন ইমানদার দেখেন, একটা দোকানে একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে সবকিছু পাওয়া যায়। সেখানে গিয়ে বললাম একটা তরল দুধ দাও, সে বলেছেন তরল দুধ নেই। তার মানে তরল দুধ নেই মানে আমার এখানে তরল দুধ বিক্রি করি না। তখন তিনি বলে যে তোমার সাইনবোর্ডে লেখা আছে এখানে সবকিছু পাওয়া যায়, আর সদর বলবে এটা আমি এমনি লিখেছিলাম কিন্তু আমি তরল দুধ বিক্রি করি না। আল্লাহ নবী বলেছেন যদি দুনিয়ার কোন মুসলমান দাবি করে, নাম দিয়েছে, নামের শুরু থেকে মোহাম্মদ দিয়েছে, কেউ কিছু বললে মুসলমান দাবি করে, কিন্তু ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল কারীম ওই দোকানদারের মতো বিচার করবে। যেমন করে যিনি তরল দুধ চেয়েছেন তিনি যেমন দোকানদারকে দীক্ষা দিয়েছেন, বলেছেন ভাই যেই লেখাটা লিখেছেন এই লেখার মধ্যে বাটপাড়ি দেখা যাচ্ছে, এখানে সব কিছু পাওয়া যার অর্থ হলো তরল দুধ থাকতে হবে, বিষ থাকতে হবে, ওষুধ থাকতে হবে, সব কিছু পাওয়া যার জুমলার অর্থ হলো ওই রকম। আল্লাহ পাক রব্বুল কারীম বললেন ও বান্দা তোমাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছি, তোমাকে আমি কপালের মধ্যে সাইনবোর্ড দিয়ে আমি মুসলমান, আই এম মুসলিম বলার জন্য না, তোমার কাজ এবং ক্রিয়ার মাধ্যমে মুসলমানের পরিচয় দেওয়ার জন্য। ঠিক কিনা? মুসলমানদের পরিচয় শুধুমাত্র সাইনবোর্ডটা গলায় দিয়ে মুসলমান, আই এম মুসলিম, এটা নয়। আমার কাজে ক্রিয়া, আমার কথা সবকিছু মুসলমানের পরিচয় হতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কোনো মুসলমানকে যদি কতল করা হয়, আল্লাহ ছাড়া মাবুদ আছে না হলে কতল করব, তখন বলবে যে কতল করো। এটা যেমন তুমি রাজি হয়েছ কতল করো, তোমাকে এটার উপর ঈমান আনতে হবে আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমার জন্য হারাম, কতল করো আমাকে, হারাম আমি হালাল করতে পারি না। যেটা আদেশ দিয়েছেন, যেটা আল্লাহ করতে বলেছেন সেটা তুমি কতল করো, আমি না করে থাকতে পারি না। এটাকে মুসলমান বলে। এটাকে কি বলে ভাই বলেন না? আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটার জন্য আমি করতে, যদি আমাকে কতল করা হয় কতল করো, কিন্তু আল্লাহর আদেশ ছেড়তে পারবো না, আল্লাহর আদেশ ছেড়ে দিতে পারবো না। যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা তুমি কতল করো, সেটা আমি খেতে পারি না, করতে পারি না, ধরতে পারি না। ঠিক কিনা? আমরা মুসলমান, কিসের মুসলমান? আমরা কিসের মুসলমান বলেন? সম্মানিত হাজিরিন, অনেক কথা বলেছেন, এখান থেকে বুঝার জন্য বললাম। আজকে মসজিদের এলাকার অনেক মানুষ আছে, দোকানে পাটে ঘরে, অনেক ভাইয়েরা ঘরের মধ্যে টিকটক মোবাইলে ব্যস্ত, অনেক ভাইয়েরা ঘরের ভিতর বসে আছে। সেই যদি একটা বার চিন্তা করত
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার রব তোমাকে বারবার ডাক দেয়, মা গররাকা বিরব্বিকাল কারীম, ওগো বান্দা আমি তোমাকে এমন সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল কারীম আয়াতের মধ্যে দিয়ে বলেন মিন নুতফাতিন খলাকহু ফাকদ্দার। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন ও বান্দা তুমি দেখো, আজকে হাইয়া আলাস সালাহ বলেছেন, হাইয়া আলাল ফালাহ দিয়ে তোমাকে ডাক দেওয়া হচ্ছে। তুমি মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে গেছো, টিকটকে ব্যস্ত হয়ে গেছো, মোবাইলের গানের মধ্যে ব্যস্ত হয়ে গেছো, মোবাইলের ভিডিও কলের মধ্যে ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল কারীম ডাক দিয়ে বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা তুমি মোবাইল থেকে জিজ্ঞাসা করো, সেই মোবাইল তোমাকে একক্ত নামাজের সিজদার বিনিময় দিতে পারে কিনা জিজ্ঞাসা করো, সেই মোবাইলের কল থেকে জিজ্ঞাসা করো একবার হাইয়া আলাস সালাহর ফায়দা দিতে পারে কিনা। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন বান্দা আজকে তুমি কিসে পাগল হয়ে গেলা? আমার আজানের মধ্য দিয়ে তোমাকে কল্যাণের দিকে ডাকা হচ্ছে, আর তুমি দুনিয়ার খেলা নিয়ে ব্যস্ত, দুনিয়ার খেলা নিয়ে ব্যস্ত। নসিব। এজন্য ভাই এই কথা বলেছি মিন নুতফাতিন খলাকহু ফাকদ্দার। আপনি কোথায় থেকে এসেছেন? আপনি কোথায় থেকে এসেছেন? যেই সময় আপনার মায়ের পেটের ভিতরে আপনি হচ্ছিলেন, সেই সময় আপনার বাবা হাত দিয়ে ধরতে পারে না আপনাকে, আপনার মাও ধরতে পারে নাই, আপনার ভাইও ধরতে পারে নাই, আপনার দাদাও ধরতে পারে নাই, আপনার নানাও ধরতে পারে নাই। আপনাকে পরিপূর্ণ সুন্দরভাবে সংরক্ষিত রেখেছিলেন কে? বলেন না কে? নুতফার শব্দ অর্থ করেছেন উলামায়ে কেরাম সামান্য কিছু নাফাক পানি থেকে, এক ফুটা পানি থেকে 70 কেজি, 80 কেজি, 50 কেজি, 75 কেজি ওজনের মানুষ সৃষ্টি করেছেন কে? কে করেছে? সেই আল্লাহ তাআলা বলেছেন মিন নুতফাতিন খলাকহু ফাকদ্দার। আজকে তুমি আমাকে এমন করে ভুলে গেছো যে তুমি তোমার দুনিয়ার লাভ এবং লোভের মধ্যে পড়ে মা গররাকা বিরব্বিকাল কারীম, তুমি আমাকে এমন করে ভুলে গেছো। একটু চিন্তা করে দেখো। এই জন্য ভাই আমি সকলকে আগে দ্বীনের দাওয়াত দিচ্ছি। দ্বীন যদি আপনার ভিতর না থাকে, কিসের ওয়াজ আপনার জন্য বলেন? কিসের খতম পড়া, কিসের সূরা নাম পড়া, কিসের তাসবিহ তাহলিল বলেন তো? আগে আমার ভিতর দ্বীন আসতে হবে। আগে আমার ভিতর কি আসতে হবে? দ্বীন আসতে হবে। আমি যদি দ্বীন না চিনি তাহলে আমাকে কিসের ওয়াজ, আমাকে কিসের ওয়াজ বলেন? সম্মানিত হাজিরিন, যাই হোক, অনেক কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেছেন। বলেছিলাম আয়াতটুকু বলেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো যদি মুশরিক তোমাদের সাথে যুদ্ধ করে। আরো সহজ কথা, এখান থেকে একটা পয়েন্ট আছে আমার ভিতর। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো। মুশরিক তোমাদের সাথে যেভাবে জিহাদ করেছে, যেভাবে যুদ্ধ করেছে, আমাদের জন্য জিহাদ, তাদের জন্য যুদ্ধ। এগুলো কেন বলেছেন? আমার দেশ, আমার জাতি, আমার ধর্ম, আমার আল্লাহ তাআলার দেওয়া বর্ণনা মতো কিতাবের বিধান যদি দুনিয়ার কোন মুশরিক পরিবর্তন করতে চায়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো, যেহেতু তোমরা আমার বান্দা, তারা হচ্ছে আমার বান্দা হলেও আমার নাফরমান বান্দা হয়ে গেছে। এখান থেকে কি বুঝাই? আমি দেখেছিলাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে আয়াতের শান নুজুল একটু দেখেছি, সেখানে উল্লেখ করেছেন কিছু মাসের কথার দিকে আসছিল। আবার কিছু উলামায়ে কেরাম সেখানে উল্লেখ করে বলেছেন যদি কোনো মুসলিম জাতি গোষ্ঠীর উপরে কোনো ইহুদি নসারা বেঈমানরা যদি অনাকাঙ্ক্ষিতভাবে তাদের উপর আক্রমণ করে,
আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তোমরাও তাদের উপর আক্রমণ করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দাও, ধ্বংস করে দাও। কে বলেছে? আল্লাহ বলেছে। এই জন্য আমি আপনাদের কাছে এই বার্তা দিতে চাই, আপনাদের দেশকে যারা, আপনাদের দেশ থেকে যারা আপনাদেরকে প্রতিহত করেছে, অনেক উলামায়ে কেরাম ফতোয়া দেয় আমাদেরকে বিদায় করে দিয়েছে, আর কি করবো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। কিছু কিছু পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ মুখে থাকবে আর হাতের তলোয়ার নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আমাদেরকে আমাদের হক আদায় করে নিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইসলামের আবির্ভাব যে যুদ্ধগুলো গিয়েছেন, কিছু কিছু যুদ্ধ এমন ভাবে গিয়েছে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন যুদ্ধ আর করিও না। এই জন্য আমি আপনাদের দেশকে নিয়ে, দেশের কিছু অধিকার নিয়ে কথা বলতে চাই আয়াতকে সামনে নিয়ে। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, এ হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কি? নবীর ওয়ারিস। আপনাদেরকে আমি আকল আবেদনের মধ্য দিয়ে বলতে চাই, যদি আপনাদেরকে, আপনাদের ভিতর কোনো আলেম যদি আপনাদেরকে এই আদেশ দেয় এখন আমাদের জরুরি হয়েছে আমাদের দেশ রক্ষার্থে তোমাদের জীবন জান মাল দিয়ে মুশরিকদের সাথে জিহাদ করতে হবে, মুসলিমদের অধিকার আদায় করতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আদায় করতে হবে, তাহলে আপনার উপর ফরজ হয়ে যাবে উলামায়ে কেরামের নির্দেশ মতে একজন কাফেরের কাছ থেকে নিজের দ্বীনের অধিকার আদায় করে নেওয়া। আজকে বার্মাতে আপনারা যে দেশ থেকে এসেছেন সেই দেশের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের আইন, কোরআনের আইন মানা কঠিন হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। তাদের সাথে জিহাদ করার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। মুশরিকরা যেভাবে তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমরা তাদের সাথে সেইভাবে যুদ্ধ করো। এইভাবে যুদ্ধের কথা আল্লাহ তাআলা বলার কারণটা হলো, ও মুসলিম জাতি তোমরা সজাগ হয়ে যাও, তোমাদের দেশ এবং ধর্মকে যদি কোন ইহুদি মুশরিকরা যদি আঘাত করে তোমরা পিছনে তাকাইও না, সামনে যেতেই থাকো। আল্লাহ পাক রব্বুল কারীম বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা যতই সামনে যাবে ততই আমার রহমতের দরজা খুলে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যতই সামনে যাবে তত আমি কি করে দিই, রহমতের দরজা খুলে দিই। আর আল্লাহ বলেছেন মুত্তাকিনদের সাথে আছে। মুত্তাকিন কাকে বলে? ইমানদার কাকে বলে? মুত্তাকি বলে ওই ব্যক্তিকে যিনি আজান শোনার পর নামাজে আসে। মুত্তাকি বলে ওই ব্যক্তিকে যার কাছে আল্লাহর হুকুম আসলে করতে হলে করবে, নিষেধ বন্ধ করতে হলে বন্ধ করবে, এগুলোকে মুত্তাকি বলে। আর আমাদেরকে কতটুকু মুত্তাকি বলবে বলে? আমরা কতটুকু মুত্তাকি? আমরা এতটুকু মুত্তাকি যতটুকু ইহুদি নাসারা যখন আমাদেরকে টাকা দেয় মনে করেছেন তারা আমাদের খুব বন্ধু, ফেভারিট এবং আমাদের খুব কলিগ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, কাফের এগুলো মুসলিমদের জন্য শুধুমাত্র আজকের দুশমন না, এগুলো দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত আমাদের দুশমন, চিহ্নিত করা দুশমন। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন। এই জন্য ভাই আপনাদের দেশে আপনারা যাবেন না? যাবেন না? আপনাদের দেশে যদি আপনারা যেতে চান, ফিলিস্তিন গাজার বাবার মতো, ফিলিস্তিন গাজার মায়েদের মতো আপনাদের সন্তানদেরকে আপনারা নসিহত করবেন, বাবা আমি যদি মারা যাই, আমার দেশ, আমার বিটা, আমার সম্পদ এগুলো যদি তোমার অধিকার আদায় করতে চাও, আমার জন্মভূমিকে যদি তোমরা ফিরে পেতে চাও, তাহলে একদিন না একদিন ওই কাফেরদের সাথে তুমুল যুদ্ধ হবে মুসলমানদের, কিন্তু পিছনে যাবে না, কখনো পিছনে যেতে পারবে না। ওই দেশকে মুসলমানদের দেশ, ওই দেশ মুসলমানদের দেশ, এটা স্বীকৃতি পাওয়া পর্যন্ত আমাদের লড়াই করে যেতে হবে। এটা বলেছেন কে? এখানে বলেছেন আল্লাহ তাআলা মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো যেমন তারা করেছে। এখানে আরো কয়েকটি অপশন আছে। যদি আপনাকে নামাজ পড়তে না দেয়,
আপনাকে যদি কোরআন তেলাওয়াত করতে না দেয়, আপনাকে যদি ভালো কাজ করতে না দেয়, তাদের সাথে আর কোনো কথা নেই। আপনাকে জান মাল নিয়ে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে জান মাল নিয়ে তাদের সামনে ডাক করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, বলতে হবে আমি তোমার মতো পিতৃহারা ছেলে নয়, আমি তোমার মতো ধর্মহারা লোক নয়, আমি তোমার মতো 190টাকে আল্লাহ ডাকে ওই রকম লোক নয়। আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী ইমামুল মুরসালিন, আমি যেই নামের যেই ঘরে জন্মগ্রহণ করেছি সেই ঘরে আমাকে দুনিয়া আসা মাত্র একটা বাক্য দিয়েছিল, আল্লাহু আকবার। আমাকে আজান দিয়েছিল না? সে আজান থেকে আমাকে বুঝাচ্ছে দুনিয়ার জমিনে কোনো বাতিলের সাথে মাথা নত করা যাবে না। এই মাথা নত করা যাবে একমাত্র সিজদাতে মহান আল্লাহ তাআলার জন্য। এখন আমরা মুসলমান। আমি একটা বই পড়েছিলাম, সেই বইটির রাইটিং ম্যান যিনি, তার নাম হচ্ছে আবুল কালাম, ডক্টর আবুল কালাম। অথবা আপনারা পড়েছেন কিনা জানি না। সেই বইটির স্টোরি হচ্ছে রোহিঙ্গা অফ স্টোরি, সেটা ইংলিশে ভার্সন করেছে, সেটা সম্ভবত আমেরিকা থেকে লিখেছিলেন। রোহিঙ্গা অফ স্টোরি, লাইটিং ম্যান হচ্ছে ডক্টর আবুল কালাম। আরেকটা বই পড়েছিলাম, তার নাম হচ্ছে ডক্টর ইউনুস, তার বইটা লিখেছেন রোহিঙ্গা পিপল লাইফ ইজ স্টোরি। দুটা বই আমি পড়েছি। সেই দুটা বইতে আমি যা কিছু পেয়েছি, আজকে মুসলমান ওই দেশ থেকে এই দেশে আসার মূল কারণটা হলো, মূল পয়েন্টটা হলো আপনার ভাই আপনার সাথে মুনাফিকি করেছিল। সেখানে লিখেছে ওই রকম। কেমন করেছে? সেই দেশের মধ্যে যে সর্দারগুলি ছিল, লিডার অফ পিপল, সেখানে লিখেছেন ওইভাবে যে সর্দারগুলো ছিল, যাদেরকে কি বলে, কি বলে ভাই সর্দারকে কি বলতো, কি বলে সর্দার, তারা একজন মুসলিম পরিবারকে যেভাবে ক্ষতি করেছে, মক ইহুদিরা সেভাবে ক্ষতি করতে পারে নাই। ডক্টর আবুল কালাম সাহেব লিখেছেন আজকে 10 কোটি 10 লক্ষ 20 লক্ষ 19 লক্ষ মুসলিম যারা বার্মা থেকে এখানে এসেছেন, তাদের যারা শহীদ হয়েছে, যারা জুলুমে নির্যাতন হয়ে শহীদ হয়েছে, যাদেরকে তাজা রক্ত দিয়ে প্রাণ দিতে হয়েছিল, প্রত্যেকটা জুলুমের হক ওই জালেমদেরকে আল্লাহর কাছ থেকে হক আদায় করে নিবে। কোন জালেম? যে মুসলমান অন্য ভাইয়ের সাথে বেঈমানি করে কাফেরদের সাথে হাত মিলিয়েছিল, যে মুসলমান আপনার গ্রামের সর্দার ছিলেন, যে মুসলমান আপনার গ্রামের চেয়ারম্যান ছিলেন, যে মুসলমান আপনার গ্রামের মেম্বার ছিলেন, তিনি যদি আপনাদের রক্তের সাথে বেঈমানি করে আর কাফেরগণ আপনাদেরকে সম্মান করবে? ডক্টর আবুল কালাম সাহেব লিখেছেন ওই পথ দিয়ে যারা আসার সময় যে মা বোনেরা তাদের হাতের নির্যাতিত হয়ে শহীদ হয়েছে, তাদের প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আপনার মুসলমান ওই জালেমদের কাছ থেকে আল্লাহ পাক হক আদায় করে নিবে। তিনি সর্বশেষ বইতে লিখেছেন আরকান থেকে যে মানুষগুলো এসেছে, তাদের মূল পয়েন্টটা হলো সেই এলাকার প্রত্যেকটা যারা দায়িত্ববান ব্যক্তি ছিলেন, তাদের কারণে মক বেঈমানরা মুসলমানদেরকে নির্যাতন করেছে। কথা ঠিক না? আবুল কালাম সাহেব আরো বিস্তারিত লিখেছেন, উদাহরণ দিয়েছেন। তিনি লিখেছেন এক্সাম্পল নাম্বার 1, আপনার ঘরে মুরগি আছে 5টা, মুশরিক মগের থানা হয়েছে 10 কিলোমিটার দূরে। সেই মগ কিভাবে এসে আপনার কুরার, আপনার মুরগির, আপনার গরুর বাসা কোন দিকে সেই তো জানে না, আপনার মুরগির বাসার দরজা কোন দিকে সেই তো জানে না। সেই দরজা দেখিয়ে দিয়েছেন কে? আপনার ভাই, আমার মুসলমান ভাই, যেই মুসলমান নাম দিয়েছেন আমার রক্তের সাথে বেঈমানি করেছে, সেই মুসলমানকে আল্লাহর কাজ গড়ে বেঈমান হিসেবে তুলবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? আপনার থানা হয়েছে আপনার ঘর থেকে 100 কিলোমিটার দূরে। রাত্রে হঠাৎ মধ্যে এসে আপনার গরু 10টা থেকে 3টা নিয়ে যাচ্ছে। ওনারা তো জানে না কোন দিক দিকে ডুববে, দেখিয়ে দিয়েছে কে? আমরা দেখিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু মানুষ তার সাথে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে। বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আপনার উপর ঈমান এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে, তখন তারা পিছন দিয়ে আল্লাহ রসুলের বদনাম শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল কারীম আল্লাহ রসুলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী একটু আগে যে মানুষগুলো তোমার সাথে সাক্ষাৎ করেছিল, পাগড়ি দাড়ি সব কিছু আছে, বলেছে আমার উপর ঈমান এনেছে, তোমার উপর ঈমান এনেছে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কিন্তু নবী তারা সূরত অবলম্বন করেছে, প্রকৃত ইসলামের বড় দুশমন হচ্ছে তারা, ঠিক কিনা? এই জন্য আরকান থেকে যে মানুষগুলো এখানে এসেছেন, সবার বিটা ছিল, সবার গড় ছিল, সবার বড় বড় জায়গা ছিল। আজকে বারাটিয়ার মতো একটা গড়ের সাথে আরেকটা গড়ে সম্পৃক্ত হয়ে জীবন যাপন করতেছেন। এই কষ্টের বুক ওই মুনাফিককে নিতে হবে, যিনি আপনার গোয়াল গড়ের গরু দেখিয়ে দিয়েছিল কাফেরকে, যিনি আপনার মুরগির ঘরের মুরগি দেখিয়ে দিয়েছিল কাফেরকে। আপনার ছেলে বিদেশ ছিল, ডক্টর আবুল কালাম সাহেব লিখেছেন আপনার ছেলে একজন বিদেশ গিয়েছেন, 30 বছর হয়েছে। আপনাদের রাজধানীর নাম কি? আপনাদের রাজধানীর নাম কি? রেঙ্গুন। রেঙ্গুন থেকে হঠাৎ এক পুলিশ এসে তদন্ত করে, আব্দুল করিম আপনার ছেলে? বললেন জি। তখন তিনি বাবা অবাক হয়ে যায়, কি রে আব্দুল করিম তো বিদেশ গেছে 40 বছর হলো, আর রাজধানী থেকে হঠাৎ রিপোর্ট আসার কারণটা কি? খুঁজতে 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 পেয়েছে আরেকজন আব্দুল সালাম নামের মুনাফেক, তিনি টাকা খাওয়ার জন্য মুসলমানদের রক্তের সাথে বেঈমানি করে তার ছেলে সন্তানকে কাফেরের হাতের মধ্যে বন্দী করার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? কাফেরের হাতের মধ্যে বন্দী হয়ে যারা তিল তিল করে নির্যাতন ভোগ করেছেন, আপনারা সবর করেন কিয়ামতের ময়দানে ওই মুসলমানদারি নামদারি ওই মুনাফিকদের কাছ থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিশোধ করে দিবে ইনশাআল্লাহ। এজন্য ভাই যে বিষয়গুলো বলতে চেয়েছিলাম, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে বলে আমাদের আরকানকে স্বাধীন করতে হলে আমাদেরকে জিহাদ করতে হবে, আল্লাহ তাআলা নিজের দেশ, নিজের মান সম্মান, নিজের ধর্ম, নিজের দিন রক্ষা করার জন্য জিহাদ করার অনুমতি দিয়েছে। না হলে আয়াত আল্লাহ তাআলা নাযিল করতেন না, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান। আল্লাহ তাআলা এই কথা বলতো না। এই কথা বলার কারণটা হলো, তোমরা যখন উলামায়ে কেরামদের নির্দেশ পাবে তখন তোমরা এক বিন্দু পিছনের দিকে তাকাইও না। আমি সকলকে এই আয়াতকে সামনে রেখে দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। প্রথম নাম্বার কথা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের উলামায়ে কেরাম যখন দ্বীন ইসলাম কায়েম করার জন্য আপনাদেরকে ডাক দিবে, আমাদের প্রতিশ্রুতি হলো আমার দিন আল্লাহ পাকের সত্য ধর্ম। আমি মরে যাব, আমরা একদিন মরে যাব, আমি মরে যাব, এটা আমি আয়াত বারবার পড়ি। কেউ যদি মারা যায় আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা আমরা বলি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়ায়ে কসমিয়া দিয়ে আমি বলেছি, আমার বাবা যেমন সাদা কফনে বন্দী হয়ে চলে যাচ্ছে, আমিও আল্লাহর সাক্ষী দিচ্ছি আমি একদিন এই কফন বন্দী হব। এই কফন বন্দী যখন আমি হব, আমার জীবনের সমস্ত হিসাবের রাস্তা শুরু, হায়াতের জিন্দেগির অবস্থা শুরু। সেদিন থেকে যদি আমাকে আল্লাহ তাআলা এই ভিডিওগুলো দেখায়, আমার ভাইয়ের রক্তের সাথে আমি বেঈমানি করেছিলাম, আমি গ্রামের মানুষের সাথে বেঈমানি করেছিলাম, আমি আমার মায়ের সাথে বেঈমানি করেছিলাম, আমি যেই ঘরে খানা খেয়েছি সেই ঘরে পুলিশকে দেখিয়ে দিয়েছি, সেই ভিডিও যখন আপনার কফনে দিয়ে দিবে তখন পালানোর আর সুযোগ থাকবে না। এই জন্য ভাই ডক্টর আবুল কালাম সাহেব এত সুন্দর করে রাইটিং করেছেন বিষয়গুলো, আমি অবাক হয়ে গেছি, খুব আশ্চর্য হয়ে গেছি যে ওই দেশে কি এইরকম নিজের মুসলমানদের জন্য দুশ্মনী করে। তিনি সেই প্রশ্নের ভিতর আরেকটা উদাহরণ দিয়ে বলেছেন, দেখো 5টা ভাই ছিল, একটা ভাই মাছ ধরতে গেলেন সাগরে, 4টা ভাই ঘরে আছে। থানা থেকে পুলিশ এসে ওই ভাইকে খুঁজে, থানার পুলিশ বলে এই ভাই সাগরে মাছ ধরতে গেছে কেন? থানার পুলিশ কেমনে জানলো উনি মাছ ধরতে গেল?
তখন সেখান থেকে রিসার্চ করে যদি খোঁজা হয় আমার মতো মুসলমান আমার জন্য দুশ্মনী করেছিল। আজকে আপনাদের দেশ ত্যাগ করে দেশে আসার দরকার ছিল না। সবচাইতে বেশি মগ যতটুকু আপনাদের সাথে দুশ্মনী করে নাই, আবুল কালাম সাহেবের বই রিসার্চ করে আমি পেয়েছি মুসলমান তার চেয়ে বেশি আপনাদেরকে দুশ্মনী করেছে। ঠিক কিনা? আপনাদের আত্মীয় আপনাদের সাথে মুনাফিকি করেছে। মগের কোনো দোষ ছিল না। মগ জানে না আপনার ছেলে কয়জন বিদেশ আছে। মগ জানে না আপনার মুরগির ঘরে কয়টা মুরগি আছে। মগ জানে না আপনার গোয়াল ঘরে গরু কয়টা আছে। দেখিয়ে দিয়েছেন কে? আমার মুসলমান দেখিয়ে দিয়েছে। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলি সেই দেশ আবার স্বাধীন করতে হবে। কি বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? মাতৃভূমির জন্য শহীদ হওয়া এটা নাজায়েজ কোনো কাজ না। নিজের দেশের জন্য রক্ত দেওয়া নাজায়েজ নয়। নিজের দেশকে স্বাধীন করার জন্য মহিলা পুরুষ একসাথে জিহাদ করা আল্লাহর পক্ষ থেকে ফরজ করেছে। তবে মহিলাদের যেভাবে জিহাদ করা দরকার সেভাবে করবে, পুরুষরা যেভাবে করা দরকার সেভাবে করবে। এজন্য ভাই আপনারা রেডি থাকেন, প্রস্তুত থাকেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা। এই আয়াতকে যদি 1000 বছর তাফসীর করা হয় একটা মিনিটও শেষ হবে না। ওয়াজ বেশি দরকার নেই। প্রথম নাম্বার আমার বিষয়গুলো ছিল কালিমায়ে তয়্যিবা। মুখ দিয়ে পড়বো নাকি অন্তর দিয়ে পড়বো? বলেন, কালিমায়ে তয়্যিবা মুখ দিয়ে পড়বো নাকি অন্তর দিয়ে পড়বো? অন্তর দিয়ে পড়লে মুখ দিয়ে আসবে, অন্তর দিয়ে পড়লে মুখ দিয়ে আসবে। কালিমায়ে তয়্যিবার দুইটা বিষয়। একটা বিষয় যেমন আমি স্বীকার করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা বিষয় আমাকে স্বীকার করতে হবে আল্লাহর বিধান যেগুলো আমাকে হারাম করেছে সেগুলো আমার জন্য মৃত্যু পর্যন্ত হারাম। আল্লাহর বিধান যেগুলো আমার জন্য হালাল করেছে সেগুলো আমার জন্য মৃত্যু পর্যন্ত হালাল। এগুলোকে মেনে নেওয়ার নাম আনা মুসলিম, আই এম মুসলিম, আমি মুসলমান। 3 নাম্বার অপশনের কথা বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অধিকার, মুসলিমদের অধিকার আদায় করার জন্য কাগজে বলবেন, মানে না, কথায় বলবেন, মানে না। আল্লাহ তাআলা বলেছেন সরাসরি তোমরা তাদের সাথে মোকাবেলা করো, জিহাদ করো। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই গাজওয়াতুল হিন্দের কথা আপনারা ভুলে যাবেন না, বদরের যুদ্ধের কথা ভুলে যাবেন না। হযরত উমর ইবনে খাত্তাবের জীবনী পড়েন, খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়েন। মক্কার জমিনে হযরত উমর ইবনে খাত্তাব এবং খালিদ বিন ওয়ালিদ যখন রাস্তার বাহির হতেন কাফেররা বই থর থর করে কাঁপতেন। বলতো তারা একজন ছোট ছোট মানুষ, বেশি লম্বাও না, বেশি কাটেও না, বেশি মোটাও না, তাদের এত শক্তি আসে কোথায় থেকে? খুতবা সাইবা আবু তালেব আবু জাহেল তারা লিখে বিশ্লেষণ করে পেয়েছে তারা যেই কালিমা পড়েছে, যেই কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে, সেই কালিমার ভিতর আল্লাহ তাআলা ইমানি শক্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রোহিঙ্গা ভাই, যুবক ভাইয়েরা আপনারা প্রস্তুত থাকেন। অতি সত্যি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বিজয়ের দিন আসতেছে। সেই বিজয়ের দিন যদি আপনারা ভুলে যান, সেই বিজয়ের দিনের জন্য যদি আপনারা পিছনে পিছপা হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনাদের দেশ আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ একদিন। আপনাদের অটল থাকতে হবে। আপনারা আগে যে মুসলমান আপনাদের সাথে মুনাফিকি করেছিল না, সে মুনাফিকির প্রতিশোধ, সে মুনাফিকির মুসল আপনারা পাচ্ছেন। এই ওরকম যদি আপনারাও মুনাফিকি করেন, আপনাদের পিছনের যেই জাতিগুলো আসতেছে, আপনাদের পিছনের যে আত্মীয় স্বজনগুলো আসতেছে, তারাও কিন্তু আপনাদের সে আরো বেশি লাঞ্ছিত হবে। আপনাদের ওইটা ভুলে যেতে হবে। জাতির সাথে বেঈমানি করা যাবে না। ও মুসলমান ইমানদার, আজকে আপনারা দেশ ছাড়া হয়েছেন, আপনার জাতি আপনাদের সাথে মুনাফিকি করেছিল। আমার কথায় কষ্ট পাচ্ছেন মনে হয়। আপনারা বইটা কিনবেন, এটা ঢাকা লাইব্রেরিতে তাকে মনে হয় ডক্টর আবুল কালাম রোহিঙ্গা অফ হিস্ট্রি, আরেকটা হচ্ছে ডক্টর ইউনুস আরকান পিপল, আরকানিস পিপল লাইফ হিস্ট্রি। দুটা বই
সেখানে সব বিস্তারিত আছে আপনাদের জীবনটা কোথা থেকে শুরু হয়েছিল। এজন্য ভাই আমি যে বিষয়গুলো বলতে চেয়েছিলাম, নিজের স্বার্থ, নিজের দেশ, নিজের মা বোনদেরকে নিজের অধিকার আদায় করার জন্য জিহাদ করা ফরজ করেছেন কে? যুদ্ধ করতে বলেছেন কে? কি যুদ্ধ? তারা যেমন করে যুদ্ধ করেছে তেমন করে যুদ্ধ করো। এখান থেকে কি বোঝা গেল? তারা আপনাকে ধরে কালিমা পড়ার সুযোগ দেয় না, কতল করে দেয়, আর আপনারা তাদেরকে ধরে তোমার নাম কি নাম, তোমার বাড়ি কোথায়, তুমি কার ছেলে, এটা কি তা কল লাগে ধরছেননি? এটা কি তা কল লাগে ধরছেন? আল্লাহ বলেছেন উনি তোমার সাথে যেভাবে যুদ্ধ করেছে, যেমন করে তোমার মুসলমান ভাইকে ধরে পানি খাওয়ার সুযোগ দেয় নাই, মা বোনদেরকে বুরকা দেওয়ার সুযোগ দেয় নাই, তাদেরকে যখন তোমরা গ্রেফতার করবা ঠিক তাদেরকে তোমরা পানি খাওয়ার সুযোগ দিতে পারবে না, কাপড় নেওয়ার সুযোগ দিতে পারবে না। এটা কার বিধান? বলে না কার বিধান? প্রস্তুত থাকেন। তারা যেমন আপনাদেরকে নিজের মাতৃ দেশ থেকে ত্যাগ করেছে, একদিন আপনারাও তাদেরকে তাদের দেশ থেকে আমেরিকা, ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ইউনিটি পিপল থাকতে হবে, আমাদের ইউনিটি থাকতে হবে, আমাদের এক কথার ভিতর থাকতে হবে। আমাদের উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক রাষ্ট্র প্রধানের, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার ব্যবস্থা উলামায়ে কেরামদের মতো গ্রহণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা ডক্টর আবুল কালাম সাহেব লিখেছেন 3টা কারণ আপনারা ধ্বংস হয়েছেন। 1 নম্বর কারণ হলো উলামায়ে কেরাম আপনাদেরকে ফতুয়া দিত, আপনারা ফতুয়া মানতেন না। 2 নম্বর কারণ হলো আপনারা সবচাইতে বেশি মুসলমানদেরকে বিশ্বাস না করে যে কাফের আপনাদেরকে গুলি তাক করে পাঠিয়ে দিয়েছে, সে কাফেরকে আপনারা গোপনভাবে খাওয়াইতেন, টাকা দিতেন, ঠিক কিনা? 3 নম্বর অপশন হলো আপনারা তাদের কাছ থেকে আশা করেছিলেন তারা আপনাদেরকে এই দেশে শান্তিতে বসবাস করবে, এই দেশে আপনাদের দেশে আপনাদেরকে শান্তিতে রাখবে। কিন্তু তারা যে পরিকল্পনা, পলিটিক্যাল সিস্টেম তারা প্রাইভেসি নিয়েছিল, তারা আপনাদেরকে দৌড়ানোর ব্যবস্থা গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই 3টা বিষয় নিয়ে বলেছেন ইহুদি নাসারাদের বিশ্বাস না করার জন্য। ইহুদি নাসারাদেরকে বিশ্বাস না করার জন্য আল্লাহ বলেছেন। এরপরে ইহুদি নাসারাদেরকে বেশি ইমানদারদের সম্পর্ক, ইমানদার যাওয়া আসা এগুলো কম করার নির্দেশ দিয়েছেন। ইহুদি নাসারাদেরকে আপনারা যে আশা করেছেন সে আশা না করার নির্দেশ দিয়েছেন। উম্মে জামিল আল্লাহ রসুলের চাচি ছিলেন, তিনি কতই না আল্লাহ রসুলকে আদর করতেন। উম্মে জামিল যখন আল্লাহ রসুলের সাথে দেখা করতেন তখন আল্লাহ রসুল যাওয়ার সাথে সাথে উম্মে জামিল আল্লাহর রসুলের দিন, আল্লাহর পক্ষ থেকে আসা দিনকে ধ্বংস করার জন্য প্ল্যান করতেন। কি করতেন? ইহুদি নাসারা এগুলো কার ওয়ারিস? উম্মে জামিলের ওয়ারিস। ইহুদি নাসারা এগুলো উম্মে জামিল যেভাবে ধ্বংস করার জন্য ইসলামকে পরিকল্পনা করত, তারাও ঠিক সেইভাবে আপনাদের বুকের ভিতর ঢুকে ইসলামের মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেইভাবে ধ্বংস করেছে। কার কারণে পেরেছিল? আমার কারণে। কার কারণে? এগুলো ভুলে গিয়ে ইতিহাসটা আপনারা দেখেন নাই। এমনি ওইখান থেকে পাঠিয়ে দিয়েছে, চলে আসছেন, কাঁদতেছেন। কেন পাঠিয়ে দিয়েছে? কেন এখানে চলে আসছেন? আপনার অধিকার, আপনার রেস্ট্রির জায়গা, আপনার পৃথিবীটা, আপনার বংশ সব এখানে, আপনাকে এখানে কেন আসতে হয়েছে? এগুলো আপনারা দেখেছিলেন? শুধু এসেছেন, কাঁদছেন, মন জ্বলে। আপনার ভাই আপনার রক্তের সাথে বেঈমানি করেছিল, আপনার মুসলমান জাতি আপনার রক্তের সাথে বেঈমানি করেছিল, এই জন্য এখানে আসতে হয়েছে। আপনারা আবার ফিরে যাবেন। যেমন মৃত্যু ব্যক্তির জন্য যে আয়াতটুকু আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহকে কসম করে বলি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও আবার সেই দেশে ফিরে যাব ইনশাআল্লাহ। যাবেন কিনা ইনশাআল্লাহ? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে বাবা আসছি সেই বাবা আবার আমার দেশে আমি কি যাব? ফিরে যাব। ফিরে যাওয়ার আগে যেটা বলেছিলাম, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যেভাবে আমাদের সাথে জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল,
আমরাও তাদের সাথে সেভাবে যুদ্ধ করব, পারবো তো ইনশাআল্লাহ। এগুলোকে মনে রাখতে হবে। আল্লাহ বলেছেন তারা যদি আপনাকে 3 টুকরা করে কেটে হত্যা করেছে, আপনার ভাইকে, আপনিও তাকে 3 টুকরা করে হত্যা করবেন। তারা যেমন পানি পান করার সুযোগ দেয় নাই, আপনিও তাকে পানি পান করার সুযোগ দিবেন না। তারা যেমন জৈসাকু মুসা তেসাকু ফেরওয়ান। এই জন্য ভাই, যা কথা বলেছিলাম তার কথার সর্বশেষ কথা হলো আমাকে মানতে হবে কার বিধান? বলেন কার বিধান? আল্লাহ জিহাদের বিধানও দিয়েছে, খানার বিধানও দিয়েছে, গরু ছাগল লালন পালনের বিধানও দিয়েছে, সাংসারিক জীবন করার বিধানও দিয়েছে। আল্লাহর বিধান আমরা যদি মেনে নিতে পারি, আমরা কি হব? মুত্তাকি। আমরা কি হব? আমরা কি হব? কদ আফলাহাল মুমিনুন। আমরা সফল হব, আমরা মুত্তাকি হব। যদি আমরা মেনে নিতে না পারি, যিনি আল্লাহর হুকুম মানতে পারে না তিনি কাফেরদের সাথে যুদ্ধ করতে পারে না। যিনি আল্লাহর হুকুম মানতে পারে না তিনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারে না। যিনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আজানের বাক্য শোনার পরেও টিকটকে মশগুল, তিনি আল্লাহর হুকুম আদায় করতে পারে না, তিনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারে না। হাইয়া আলাস সালাহ, এখানে আল্লাহ বলেছেন কল্যাণ, কল্যাণের দিকে আসো। কল্যাণ কি? আপনি যখন জিহাদ করতে যাবেন, কার সাহায্য লাগবে? কার নসরত লাগবে? আল্লাহর নসরত ছাড়া জিহাদে কামিয়াব হওয়া যায় না। সেই জিহাদ কামিয়াব হওয়ার জন্য হাইয়া আলাস সালাত দিকে আমাকে আসতে হবে, হাইয়া আলাল ফালাত দিকে আমাকে আসতে হবে। আল্লাহু আকবার, মালিককে আমাকে সিজদা দিয়ে দেখাইতে হবে, আল্লাহ তোমার সাহায্য দরকার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার সাহায্য দরকার। এগুলো না বলে শুধু ইউনিটি হয়ে কাগজে কলমে লিখে আমরা একতা হয়েছি, আমরা যুদ্ধ করব। আপনার সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে যে সাহাবীরা যুদ্ধ করেছে তাদের ইমানের চেয়ে আপনার ইমান বেশি না? ইমান বেশি? হযরত আবু বকরের ইমানের চেয়ে আপনারটা বেশি? হযরত উমর ইবনে খাত্তাবের ইমানের চেয়ে আপনারটা বেশি? হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস আছে, একজন এক তায়েবী জিজ্ঞেস করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোড়ার পার মধ্যে কিছু ঘাস উঠেছিল। এক বুজুর্গের কাছে নিয়ে বললেন, হুজুর এই ঘাসের মূল্যটুকু একটু বলেন। বলেছেন এই ঘাস কোথায় পেয়েছো? পেয়েছিল সিদ্দিক আকবরের ঘোড়া যখন যাচ্ছিল সেই কুশের মধ্যে ফুটেছিল। এটা আল্লাহ রাসূলও বর্ণনা করেছিলেন। তখন ওই বুজুর্গ বর্ণনা করে আবু বকরের ইবাদত তো দূরের কথা, যদি এই থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিকিন, মুকাম্মাল, মুদাল্লাল কোন যদি বুজুর্গ সারা দিন সারা রাত ইবাদতের মশগুল থাকে, সিজদায় পড়ে থাকে, আবু বকরের গাছের একটা সওয়াবও আল্লাহর দরবারে এতটুকু যোগ্যতা হয়ে পৌঁছে যাবে না। কি বোঝা গেল? আপনার ইমান আবু বকরের ইমান? বদরের যুদ্ধে যুদ্ধ চলাকালীন হাইয়া আলাস সালার যখন ডাক এসেছে, হাইয়া আলাল ফালার যখন ডাক এসেছে, অনেক যুদ্ধের মধ্যে প্রমাণ আছে হাইয়া আলাস সালার যখন ডাক শুনলো, কিছু যুদ্ধ করে আবার কিছু আল্লাহর হুকুম আদায় করে। সেখান থেকে প্রমাণ হয় আগে আল্লাহর হুকুম পরে যুদ্ধ, আগে আল্লাহর হুকুম পরে কি? এখান থেকে আরো প্রমাণ আগে আল্লাহর হুকুম পরে ইউনিটি, পরে কি? ইউনিটি। এখন আমরা নামাজও পড়ি না, কোরআন শরীফও পড়ি না, তসবিহ তাহলিলও করি না, রোজাও রাখি না, শুধু বলি আমরা একতা হই, আমরা দেশে চলে যাই। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আয়াতটা দেখেন কি বলেছে? তোমার রবের সাহায্য যদি তোমার দরকার হয়, কিসের মাধ্যমে তোমার রবের সাহায্য আসবে? বলেন ফাসাব্বিহ বিরাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর তাসবিহ, তাহলিল, হুকুম, আহকাম আদায় করে আল্লাহর কাছে যখন ইস্তিগফার পড়া শুরু করবেন, আল্লাহ অটোমেটিক আপনার জন্য রহমত নাজিল করবে। এই জন্য আমি সকলকে বলি, আল্লাহর হুকুম আজান যখন দিবে সবাই নামাজে এসে আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ
আপনার কাছে শুধু আমরা একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার দেশ যেন আমাকে ফিরে দাও, আমার দেশ যেন আমাকে ফিরে দাও। কত ভাইয়েরা আছেন নিজের বাবার কবর জিয়ারত করতে পারেন না, কত মা, কত বোন, কত বাবা ওইখানে কবরের মধ্যে নাফ নদীর পাশে কত বোনকে দাফন করে আসছেন, ইতিহাস আছে। আজকে রং তামাশার মধ্যে পড়ে গেছেন, আজকে রং তামাশা পড়ে গেছেন। পুরাতন ভিডিওগুলি দেখে দেখে শিক্ষা অর্জন করবেন। সেই দিন আপনাদের খাবার ছিল না, অটোমেটিক আল্লাহ গায়েবীভাবে খাবারের ব্যবস্থা করেছিল মুসলমান হিসেবে। সেই দিন আপনাদেরকে নাফ নদীর ভিতর ঢেলে দেওয়ার কথা বলেছিল, আল্লাহর রহমত আসার কারণে খুলে উঠার তৌফিক দিয়েছেন কে? কে দিয়েছেন? এই জন্য দিয়েছেন হাইয়া আলাস সালাহ শুনলে টিকটক চাওয়ার জন্য, এই জন্য দিয়েছে। হাইয়া আলাল ফালাহ শুনলে ভিডিও কলে কথা বলার জন্য দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য লাগে, আপনারা মজলুম। খোদার কসম করে বলে, আল্লাহর কসম, সমস্ত দুনিয়ার মেট করা তৈরি করা অস্ত্রর গুলি মেস হতে পারে, মজলুমের দোয়া আল্লাহর কসম করে বলি একটা গুলির বারসের সে আল্লাহর কাছে বেশি পৌঁছে যায়। একটা গুলির বারস যতটুকু যেতে দেরি হবে তার চেয়ে মজলুমের দোয়া আল্লাহর কাছে আরো বেশি আগে চলে যায়। আপনারা দোয়া করেন না? কই মসজিদে, কই পুরা মসজিদ খালি 3 কাতার মানুষ হয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা বিরব্বিকাল কারীম। আপনি একটু সুখ পেয়েছেন, ভুলে গেছেন? মা গররকা বিরব্বিকাল কারীম। তোমাকে কে আল্লাহ বাঁচিয়েছিল নাফ নদী থেকে? তোমাকে আগুন থেকে কে আল্লাহ বাঁচিয়েছিল? তোমার বোনকে কাফেরের হাত থেকে কে আল্লাহ বাঁচিয়েছিল? মা গররকা বিরব্বিকাল কারীম। আজকে তুমি আল্লাহকে ভুলে গেলা, আল্লাহর আইন ভুলে গেছো তুমি। আফসোসের বিষয়। এজন্য ভাই, আমি কোনো ওয়াইস না, আমার অসুস্থ যা কথা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাকেও মুসলিমদের অধিকার আদায় করার জন্য, আমি এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে আমার মুসলমান ভাই যেই দেশের হোক না কেন তাদের অধিকার আদায় করার জন্য জিহাদের যদি ডাক পড়ে, ইনশাআল্লাহ আমি যাব। ইনশাআল্লাহ আপনারা যাবেন তো? ইনশাআল্লাহ। আমার মুসলমানদের রক্ত কাফেরদের সামনে টক টক করে পড়বে আর আমার মুসলমান হাসবে, এটা হতে পারে না। এজন্য ভাই অনেক কথা বলেছি, রাগ করবেন না। রাগ করার জন্য বলি নাই, আমি মুজাকারা করেছিলাম, ইতিহাসগুলো আপনাদেরকে স্মরণ করে দিয়েছি। মা গররকা বিরব্বিকাল কারীম মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দার। নাফরমানি বেশি করিয়েন না। আমি কোথায় থেকে এসেছি? নুতফা থেকে এসেছি। কেন এসেছি এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আর উলামায়ে কেরাম আছে তারাও বর্ণনা করবে। আল্লাহ তাআলা আপনি যখন গুনাহ করেন, আল্লাহ আপনাকে ডাক দেয়, মা গররকা বিরব্বিকাল কারীম। তুমি গুনাহ করতে পারো বান্দা, তুমি এমনভাবে গুনাহ করতে পারো, আপনি যদি হাইয়া আলাস সালাহ শোনার পর না আসেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। মানুষ, তুমি এইভাবে আজান শোনার পর বসা থেকে উঠতে পারো না, তোমার রবের দিকে যেতে পারো না। এটা এই আয়াতটা আল্লাহ আফসোস করে আমাদেরকে দিয়েছেন, দুঃখ প্রকাশ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মেহমান, যদি কথাবার্তায় ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আমি অসুস্থ, আমার মন মানসিকতা ভালো নেই, এই জন্য আমি এখানে আলোচনা করব বিদায় আসি নাই, এমনি দেখতে এসেছিলাম। হঠাৎ করে আলোচনার কথা হয়েছে, যা পেরেছি একটা একটা করে বোঝানোর চেষ্টা করেছি। যদিও বা এখানে অনেক উলামায়ে কেরাম আছে, তারা অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাদের এই কোয়ালিফিকেশন নিয়ে আর আমাদের কোয়ালিফিকেশন নিয়ে কোনোদিন হয় না, যেহেতু তারা অনেক অ্যাডভান্স, অনেক এক্সপার্ট হয়, আমরা তো অতটুকু এক্সপার্ট না। এই জন্য কথা বলতেছি বই নিয়ে, যদি ভুল হয়ে থাকে আপনাদের কাছে মাপ চেয়েছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল হলে আমাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।